হ্যালো বন্ধুরা, আমি শাকগুনিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। বেশ কিছু আপডেট এখানে এরকম রয়েছে যেগুলো আসলে গতকালের আপডেট। আমি ভিডিও তৈরি করতে পারছি না এখন ডিসিপ্লিন মেনে। এখন আমি টাইম মেনটেন করে ভিডিও তৈরি করতে পারছি না, কারণটা আমি গতকাল আপনাদেরকে জানিয়েছি। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা ভীষণ ভালো মতো জানবেন। তো আমার কয়েকদিন একটুখানি সমস্যার মধ্যে দিয়ে যাবে, কিছু করবার নেই। আর আমি দেখলাম অনেক মানুষ প্রচণ্ড বেশি কনসার্ন, তারা কিন্তু কমেন্ট বক্সে সিচুয়েশন জানতে চাইছে। আমি দেখে প্রচণ্ড অবাকও হয়েছি এবং প্রচণ্ড ভালো লেগেছে। আমার এখানে যদি পরিস্থিতি ভালো হয় আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। সিচুয়েশন বেটার হলে আমি ফার্স্ট কাজ যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে জানানো, কারণ এত মানুষ কমেন্ট বক্সে জানতে চাইবে এটা আমি সত্যি বলতে ভাবিনি। যাই হোক, আমি আপডেটসে আসছি। তবে তার আগে আরও একটা কথা আসলে বলবার রয়েছে। অরুণ রায় আমাদের একজন ভীষণ ভালো পরিচালক, আজকে আমরা তাকে হারিয়ে ফেলেছি এবং সেটার জন্য সত্যি বলছি প্রচণ্ড খারাপ লাগছে। খবরটা জানতে পারার পর তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন, কিন্তু এরকম কোনো খবর সত্যি বলতে সকাল সকাল নতুন বছরে আশা করছিলাম না। তার কারণ তার এক্সে বারকার এক ভালো ছবি আছে, বিনয় বাদল দীনেশ ৮-১২ ছবিটা হোক, কিংবা হীরালাল অসাধারণ একটা ছবি, ১১ দুর্দান্ত একটা ছবি। তবে তার কেরিয়ার বেস্ট আমার ব্যক্তিগতভাবে মনে হয় চোলাই, যে ছবিটা ব্যান করে দেওয়া হয়েছিল। ব্যান ছিল বলে অনেক মানুষ এখনও দেখেনি, আমি জানি খুব ভালো মতো। ওটা খুব আন্ডাররেটেড রয়ে গেছে। তার প্রত্যেকটা ছবি আসলে আন্ডাররেটেড। বক্স অফিসে সবসময় যে খুব ভালো পারফরমেন্স দিয়েছে তা নয়। তবে আমার মনে হয় যে আপনাদের অবশ্যই চোলাই ছবিটা দেখা উচিত। বাকি ছবিগুলো বাঘা যতীন আপনারা এই ছবিগুলো দেখেই ফেলেছেন আশা করি। চোলাই মাস্ট টু আছে, আপনাদের দেখা উচিত। এরকম ডার্ক কমেডি ছবি, পলিটিক্যাল ডার্ক কমেডি ছবি সত্যি বলতে আমাদের বাংলাতে হয়নি। আমাদের এখানে এটাই হয়, মানুষ মরে গেলে তারপর তাকে আমরা সেলিব্রেট করি। অরুণ রায় বেঁচে থাকতে থাকতে সেলিব্রেটেড হওয়ার জন্য তিনি ডিজার্ভিং ছিলেন, কিন্তু সেই জিনিসটা হয়নি। আশা করবো এখন হবে। আর আর কী বা বলতে পারি, মানে প্রচণ্ড হতাশাজনক পুরো বিষয়টা, যে এত ভালো ফিল্ম মেকারকে আমরা যথোপযুক্ত সম্মান দিতে পারিনি। কিন্তু এখন হবে আশা করি। এবার যদি চলে আসি মুভি আপডেটসে, প্রথম আপডেটটা দেবাকে কেন্দ্র করে শাহিদ কাপুরের আপকামিং সিনেমা পোস্টার আসবার কথা ছিল, একটা পোস্টার ড্রপ করা হচ্ছে। সেখানে শাহিদ কাপুরকে ব্যাপক লাগছে, তার লুকটাও কিন্তু অনেকটা বেশি, মানে সেটার মধ্যে একটা ফ্রেশনেস রয়েছে। এরকম লুকে শাহিদ কাপুরকে আমরা খুব যে দেখতে পেয়েছি তা না, একটা রাফ অ্যান্ড টাফ ব্যাপার রয়েছে। ৩১শে জানুয়ারি ছবিটা আসছে, যদিও রিমেক ছবি, যেহেতু রোশন অ্যান্ড্রুজ পরিচালক, আপনারা সকলেই জানেন স্যালুটের রিমেক। ফলত ছবিটা কতটা বক্স অফিসে পারফরমেন্স দেবে না দেবে সেটা কিন্তু আমরা জানি না। জার্সি ছবিটাও শাহিদের রিমেক ছিল, একদম বক্স অফিসে ডিজাস্টার হয়ে গেছিল। কবির সিং প্রি কোভিড এরাতে ছিল, পোস্ট কোভিড এরাতে রিমেক কিন্তু একেবারে চলছে না। আমরা বেবি জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ফলত এই ছবিটা কতটা পারফরমেন্স দেবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ছবিটা ভালো হতে পারে, শাহিদের পারফরমেন্স ভালো হতে পারে, এর থেকে বেশি কি বলতে পারি। পোস্টারটা ইমপ্রেসিভ, যেরকম সানগ্লাস শাহিদ পরে রয়েছে, মুখে যেভাবে সিগারেট ধরে রয়েছে এবং যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটার মধ্যে একটা কুল ভাইব রয়েছে। ফলত আশা করছি ছবিটা ভালো হবে, দেখা যাক, বাকিটা তো সময় বলবে। এবার যদি চলে আসি পরের পোস্টার নিয়ে, এখানে ঝড় বলে একটা সিনেমা হয়েছে বাংলাতে, আমি আপনাদেরকে জানিয়েছিলাম বনি সেনগুপ্ত সেই ছবির মধ্যে রয়েছেন, সৌরভ দাস সেই ছবির মধ্যে রয়েছেন। তো সেই ছবিটার একটা পোস্টার ড্রপ করা হয়েছে। পোস্টারটা এমনি ডিসেন্ট হয়েছে, হ্যাঁ, মানে খুব এটাকে একবারে ভালো বলবো, প্রশংসা করবো সেরকমও কিছু নেই, একদম খারাপ ঘাটিয়া তাও নয়। মানে এই সেম পোস্টারটা বড় কোনো হিরোর হলে তখন কিন্তু মানুষ এরকমভাবে খিল্লি করতো না যতটা খিল্লি মেবি এখন হচ্ছে। আর ডেফিনেটলি এটা এআই জেনারেটেড, সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই, যে কারণে বেশ কিছু জায়গাতে ফিনিশিংয়ের টাচের প্রবলেম রয়েছে। মানে একটা লাস্ট টাচ হয় না, সেইটা যেন মিসিং। মানে বেশ কিছু জায়গাতে দেখবেন বনির যে পা দেখতে পাওয়া যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এআই দিয়ে তৈরি করা। তো সেই জিনিসগুলো একটা পোস্টারের মধ্যে হওয়া উচিত নয়। তো সেই প্রবলেমগুলো ডেফিনেটলি রয়েছে। এমনি বনি সৌরভ দাস তাদের এক্সপ্রেশন ডিসেন্ট লাগছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, ঠিকঠাক একটা। দেখা যাক ছবিটা কীরকম হয়, সেটাই আসল। পোস্টার ভালো খারাপ ঠিক আছে লেগে রয়েছে, সেটা কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে, ছবিটা নিয়ে মূল কথা। এর পরবর্তীতে কথা বলবো ভিরদা মুয়ার্চি নিয়ে, অজিত কুমারের আপকামিং ছবি। আপনারা সকলেই জানেন যেখানে রেগিনা ক্যাসান্ড্রা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তৃষা কৃষ্ণন অবভিয়াসলি। তো ফলত এই ছবিটা 10ই জানুয়ারি আসবার কথা ছিল, কিন্তু লাইকা প্রোডাকশনসের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে পোঙ্গালের সময় কিন্তু এই ছবিটা আসছে না, অর্থাৎ যথাসময় ছবিটা মুক্তি পাবে না, অ্যানাউন্স ডেটে ছবিটা মুক্তি পাবে না, ছবিটা পোস্টপন্ড হচ্ছে। ডেফিনেটলি দেখুন, এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে যেটা হয়, অনেক বড় বড় ছবির ক্ষেত্রে এই জিনিসটা হয় যে লাস্ট মোমেন্টে কাজ শেষ করা হয়। পুষ্পা 2 এর ক্ষেত্রে সেম কেস হয়েছিল। ফলত কাজ শেষ হচ্ছে না, যে কারণে 10 তারিখ মেকাররা রিলিজ করছে না। আদারওয়াইজ অজিত কুমারের মতন বড় সুপারস্টারের ছবি তামিলনাড়ুতে মুক্তি পাবে, সেটাকে কেন্দ্র করে অন্য কোনো সমস্যা হতে পারে বলে আমার মনে হয় না। ভেতরের খবর আসলে কি সেটা এখন অবধি জানা যাচ্ছে না। তবে ওই কাজ শেষ হয়নি যে কারণেই, ফলত লেট করে আসবে, ফেব্রুয়ারি মাসে মেবি আসবে কোনো এক সময়। তবে পোঙ্গালে অজিত কুমারের একটা সিনেমা যে ব্যবসা করতে পারবে, সেটা অন্য সময় এলে, ছবি ভালো হলে ডেফিনেটলি এত বড় সুপারস্টার তার ব্যবসা হবে, কিন্তু পোঙ্গালে একটা না এক্সট্রা বিজনেস হয়। তো সেই জিনিসটা কোথাও একটা এখানে মিসড অপরচুনিটি হয়ে থেকে গেল লাইকা প্রোডাকশনসের জন্য। এবার আমরা কথা বলবো যে দেবকে নিয়ে। গতকাল দেবের একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলেছি, রঘু ডাকাত আলাদা করে মেকাররা পোস্টারই এনেছে। আর একটা ছবি আসবে প্রজাপতি 2, যেটা প্রতীক্ষা হবে আমরা ভাবছিলাম। এখন প্রতীক্ষার যে গল্পটা, যেখানে মিঠুন চক্রবর্তীর থাকার কথা, সেটাই প্রজাপতি 2 কিনা, বা প্রজাপতি 2তে আসলে প্রজাপতির যে গল্পটা সেটারই পরের পার্টটা, আমরা পরের অংশটা, মানে সেই চরিত্রগুলোকেই আমরা প্রজাপতি 2তে দেখতে পাবো কিনা সেটাও জানতে পারা যাচ্ছে না। এরকমও হতে পারে যে প্রজাপতি 2 এর মধ্যে আমরা একটা সম্পূর্ণ আলাদা গল্প, আলাদা চরিত্র দেখতে পেলাম, কিন্তু সোলটা কোথাও একটা, এসেন্সটা কোথাও একটা এক থাকলো। প্রজাপতির যেটা, প্রজাপতি যে ফিলিংসটা অডিয়েন্সের মধ্যে ক্রিয়েট করতে পারে, ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে যাদের ছবি
ছবিটা ভালো লেগেছে। প্রজাপতি 2 এর মধ্যে সেম এসেন্সটা, সেম কোডটা কোথাও একটা মেনটেন করা হলো, এরকমটাও কিন্তু আমরা দেখতে পেতেই পারি। যাই হোক, অভিজিৎ সেনের পরিচালনা, অতনু রায়চৌধুরীর প্রোডাকশন হাউস বেঙ্গল টকিজ, তার সঙ্গে সঙ্গে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অবভিয়াসলি যুক্ত থাকবে। দেখা যাক এই ছবিটা, ওই প্রতীক্ষা টাইটেলটা সেটা কোথা থেকে, মানে দেখুন টাইটেলটা প্রতীক্ষা থাকবার কথা ছিল, এখন প্রজাপতি 2 এরকম হতে পারে যে গল্পটা বাবা ছেলেরই, যে কারণে প্রজাপতি 2 যেই মুহূর্তে আপনি নাম দিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে ছবিটার বক্স অফিস কালেকশনটা অনেক বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ছবিটার ওপেনিং অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে ক্রিসমাসে প্রজাপতি 2 এলে ডেফিনেটলি সেটা সব থেকে বড় ছবি, সামনে যে ছবি আসুক না কেন প্রজাপতি 2 একটা বিশাল বড় কন্টেন্ডার হবে, মানে ওই ছবিটা একটা ধামাকাদার কালেকশন করবে। ফলত দেবের পুজো তার সঙ্গে সঙ্গে ক্রিসমাস প্রচণ্ড সিকিওর দেখাচ্ছে। রঘু ডাকাত, তারপর প্রজাপতি 2, 2025ও কিন্তু দেবের প্রচণ্ড স্ট্রং। দেব নিজের কেরিয়ারে ভীষণ ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সব ছবি তার বক্স অফিসে প্রচণ্ড বড় করে সফল হচ্ছে। সেম জিনিসটা 2025এও আমরা দেখতে পেতে চলেছি। প্রজাপতি 2 রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্টের সঙ্গে সঙ্গে, বিশেষ করে প্রজাপতি 2 কিন্তু একদম একদম সেফ বেট, কারণ আপনারা সকলেই জানেন সিকুয়াল ছবি, ফ্র্যাঞ্চাইজি ছবি, সেগুলো বক্স অফিসে বড় কালেকশন করবার জন্য সবসময় প্রস্তুত হয়ে, এটাই আজকের যুগ, এটাই আজকের ট্রেন্ড। ফলত সেখানে প্রজাপতির মতন একটা ব্লকবাস্টার, তার একটা সিকুয়াল, ভাবতে পারছেন কয়েকটা ঠিকঠাক গান হলে ব্যাস তারপর আর দেখতে হবে না। এর পরবর্তী আপডেটটা SSMB 29কে কেন্দ্র করে মহেশবাবুর আপকামিং ছবি SS রাজামৌলির সঙ্গে তার কোলাবোরেশন। আপনারা সকলেই জানেন সেই ছবিটার বাজেট 1000 কোটি টাকা দাঁড়াবে, দুটো পার্টে নির্মিত হবে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। 1000 কোটি টাকা বাজেট। কেন এতদিন ছবিটার প্রি প্রোডাকশনে টাইম লাগছে, রেকিতে কেন এতদিন সময় লাগছে প্ল্যানিং করতে মেকারদের সব কিছু, সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে রাজামৌলি কেন এতটা টাইম নিচ্ছে। 2027 একটা পার্ট মুক্তি পাবে, 2029 একটা পার্ট মুক্তি পাবে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। প্রিয়াঙ্কা চোপড়া থাকতেও পারে, এরকম আপডেট ছিল, প্রিয়াঙ্কা চোপড়া নাও থাকতে পারে, সম্পূর্ণটাই একটা রুমার, এরকম আপডেটও ছিল। ফলত শেষ অবধি কে থাকবে কে থাকবে না, পৃথ্বীরাজ সুকুমারন থাকবে কি থাকবে না, এই ছবিটা ধীরে ধীরে প্রচণ্ড বড় হতে থাকছে। 1000 কোটি টাকা মানে বাজেট, মানে বুঝতে পারছেন। রামায়ণা সেই ছবিটার বাজেট, নিতেশ তিওয়ারির সেটার বাজেট অনেক বেশি হবে, সেটা ইন্ডিয়ার সব থেকে বড় বাজেটের ছবি হবে, কয়েকদিন আগে অবধি এটা আপডেট ছিল। এখন মনে হচ্ছে যে না, সেটা তো নয়, সব থেকে বড় বাজেটের ছবি হবে হচ্ছে SS রাজামৌলির এই পার্টিকুলার ছবিটা, SSMB 29। খুব শিগগিরই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই ছবিটার আসবে, এরকমটি আপডেট, এবং এপ্রিল থেকে শুটিং শুরু হবে। সেই আপডেট তো আপনাদের সঙ্গে প্রিভিয়াসলি আমি শেয়ার করেইছি, এবং যেটা জানতে পারা যাচ্ছে প্রফিট শেয়ারিং ডিলে এখানে মহেশবাবু SS রাজামৌলি দুজনেই গেছেন, দুজনের টোটাল 40%, 20% ইচ প্রবাবলি, সেটার ব্যাপারে এক্স্যাক্টলি আপডেট নেই যে ডিস্ট্রিবিউশনটা কীরকমভাবে হবে, তবে দুজনের মিলিয়ে 40% এখানে কিন্তু প্রফিট শেয়ারিং দিলে তারা গেছে, অর্থাৎ যেটা প্রফিট হবে তার 40% দুজনের কাছে যাবে, এবং তারা কনফিডেন্ট ছবিটাকে নিয়ে, সাবজেক্টটাকে নিয়ে ডেফিনেটলি, যে কারণে 1000 কোটি টাকা বাজেট হওয়ার পর তারপর যে প্রফিটটা হবে সেখান থেকে তারা 40% নেবে। মানে বুঝতে পারছেন যে ছবিটার কালেকশনটা কোন জায়গায় যেতে পারে বলে তাদের বিশ্বাস। এই জিনিসটা জাস্ট ভেবে দেখুন। রাজামৌলি যে জিনিসটা বারবার বলছেন যে তার আলটিমেট গোল হচ্ছে সব শেষে সে তার কেরিয়ারে সম্ভবত বানাবে হচ্ছে মহাভারত, এবং মহাভারতের বাজেটটা কোথায় যাবে বুঝতে পারছেন। সে বলছে যে RRR মহাভারতের দিকে একটা স্টেপ এগিয়ে যাওয়া, অর্থাৎ SSMB 29 এই প্রজেক্টটা যদি সফল হয়, তার বক্স অফিস কালেকশন বিশাল বড় করতে পারে, দুটো পার্ট সে বানাচ্ছে, তাহলে ডেফিনেটলি সে আরেকটা স্টেপ এগোবে মহাভারতের দিকে। তাহলে মহাভারতের বাজেটটা তার মাথায় কী রয়েছে, কতটা বড় করে সে মহাভারত ভাবছে, এই জিনিসটাও কিন্তু মানে অ্যাটলিস্ট আমি এরকমভাবে পুরো জিনিসটাকে দেখছি। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।